পিটুকে আমাদের জীবনে আনার পর আমার মা ওকে অনেক কিছু শিখিয়েছেন। আজ ওর কয়েকটা ভালো অভ্যাস সত্যিই আমাদের অবাক করে। যে কোনো খাবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। মাছ, মুরগি, রুটি, মিষ্টি, দুধ সবই খায়। শুধু সবজি ছাড়া বাকি সব কিছুতেই পুরো অ্যাডজাস্টেবল আমাদের পিটু। ঘরে রান্না করা খাবার ও খায়, বাইরে পেট ফুড ও খায় না। পিটুর আরেকটা দারুণ ভালো অভ্যাস হলো ও পুরোপুরি টয়লেট ট্রেন। নিজে থেকে বাথরুমে যায়, নিজের ছোট পটে বসে টয়লেট করে, তারপর আমরা ওর হাত পা ধুয়ে দিই। একেবারে পারিপত্তি ও ভদ্র আমাদের পিটু। পিটুকে বসা, দাঁড়ানো আর আরও অনেক কিছু শেখানোর দায়িত্ব সবসময় আমার দাদা আর মার। তার ট্রেনিং আর ভালোবাসায় পিটু ধীরে ধীরে আরও বুদ্ধিমান ও শুনতে জানা হয়ে উঠেছে। পিটু আমার বাবা, দাদা, আমি সবার সঙ্গে খুবই ফ্রেন্ডলি। তবে সবচেয়ে বেশি জড়িয়ে থাকে আমার মায়ের সঙ্গে। আর বাড়িতে কোনো অতিথি এলেই ও প্রথমে গিয়ে ওদের ওয়েলকাম করে, মুহূর্তে ভীষণ ফ্রেন্ডলি হয়ে যায়। সবার আদরে সবার প্রিয় পিটু। পিটু সবসময় বিছানাতেই ঘুমায় আর অবাক করার মতো বিছানাটা একদম পরিষ্কার রাখে, কখনোই টয়লেট করে না। পিটুর কয়েকটা দুষ্টুমিও আছে। খাবার সময় মতো না পেলে খুব রেগে যায় আর নানা রকম কাজ করে আমাদেরকে ইনডাইরেক্টলি জানাতে থাকে যে ওর খাবার দেরি হয়েছে। তবে সবচেয়ে খারাপ অভ্যাস হলো, আমরা যখন ওকে একলা রেখে বাইরে যাই, সেটা একদমই ও সহ্য করতে পারে না। তখন কখনো গেটের বাইরে চলে যায়, কখনো আবার বাবার দোকানের দিকে দৌড় মারে। আমাদের এই আদরের দুষ্টু মেয়ে পিটু।